এখন আমাদের সময় ঐক্য প্রতিষ্ঠার, শান্তি প্রতিষ্ঠার। অনেকে অনেক কথা বলেছে, আমি শুধু এটাই বলতে চাই, এই দেশটা হিন্দুর, এই দেশটা মুসলমানের, এই দেশটা বৌদ্ধর, এই দেশটা খ্রিস্টানের, এবং বিএনপি সেটাই বিশ্বাস করে। বিএনপি সকল ধর্মের লোকজনকে নিয়ে সহাবস্থানে বিশ্বাস করে। বিএনপি কোনো বামপন্থীও না, বিএনপি ডানপন্থীও না, বিএনপি মধ্যমপন্থী। বিএনপি সবাইকে নিয়ে, আজকে যারা বৌদ্ধ খ্রিস্টান সহ হিন্দু সহ সবাইকে নিয়ে চলার মতো দল হলো বিএনপি। তাই আজকে দেশের আগামীতে নির্বাচন, এই নির্বাচনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি আজকের এখানে যারা সুধী সমাজ উপস্থিত হয়েছেন, আগামীতে এই দেশের গণতন্ত্র যদি আমরা রক্ষা করতে পারি, ফিরিয়ে আনতে পারি, তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আর কোনো অবস্থাতেই স্বাধীনতা যদি নস্যাৎ হয়, আমাদের কারো জন্যই কোনো মঙ্গল হবে না। আজকের এই দিনে শুধু আমি এটাই বলবো যে আমরা গণতন্ত্রের পক্ষে, স্বাধীনতার পক্ষে, এবং আপনাদের সব কিছু সময় আপনাদের পক্ষে আমরা দাঁড়িয়েছিলাম। আগামীতেও আমরা ভাই ভাই হিসাবে সবাই একসাথে থাকবো। সবাইকে শারদীয় শুভেচ্ছা। আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের, ধর্মাবলম্বীদের এই তদ অঞ্চলের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা। এই দুর্গাপূজা একটা উৎসব নয় শুধুমাত্র। দুর্গাপূজা অশুভ শক্তি, অসুরের বিনাশের জন্য একটি লড়াই, শুভ শক্তি, শান্তি, সম্প্রীতির প্রতিষ্ঠার একটি বার্তা। আমরা দীর্ঘ 16 বছর যাবৎ বাংলাদেশে অশুভ শক্তি, ফেসিবাদী অসুরের বিরুদ্ধে লড়াই করেছি। লড়াইয়ের মাধ্যমে ফেসিবাদের পতন হয়েছে, অশুভ শক্তি, অসুরের বিদায় হয়েছে। আমি মনে করি এখনো বিনাশ হয় নাই। তাই এখন আমাদের সময় ঐক্য প্রতিষ্ঠার, শান্তি প্রতিষ্ঠার এবং একটি সমৃদ্ধশালী, শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার, সাম্যের ভিত্তিতে, ন্যায় বিচারের ভিত্তিতে। আপনাদের কিছু দাবি দেওয়া আমাদের সামনে আগেও দেয়া হয়েছিল। আমরা এগুলো বিশ্লেষণ করেছি। আপনাদের যৌক্তিক দাবি দেওয়াগুলো আমরা ধারণ করব। আমরা বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, অমুসলিম, পাহাড়ি, সমতলী সকল নাগরিকের সমন্বয়ে আমরা একটি ঐক্যবদ্ধ সমন্বয়ের রাজনীতি করি এবং এই সমন্বয়ের রাজনীতিকে আমরা রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে গ্রহণ করি। আমরা ধর্মের ব্যবহার করে ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে আমরা ব্যবহার করতে চাই না, কখনো চাইনি। আমরা বিভাজনের রাজনীতির বিরুদ্ধে ধর্মের ভিত্তিতে। আমরা এই দেশের সবাই নাগরিক, সাংবিধানিকভাবে আমরা সবাই সিটিজেন। এখানে কেউ যেন আমরা সম্প্রদায় না হই, আমরা যেন সবাই সিটিজেন হই। সেজন্য সিটিজেনের সমস্ত অধিকার সাংবিধানিকভাবে যা উল্লেখ করা হয়েছে সেটা কার্যকরভাবে প্রয়োগ করাই হবে আমাদের লক্ষ্য।